প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগত। এই মহামারী কোভিডের কালে অনলাইন ক্লাস তোমাদের জন্য একান্ত অপরিহার্য। এই বিবেচনায় প্রতিষ্ঠান থেকে আমাদের বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় থেকেও আমাদের উপর যে নির্দেশ, সে নির্দেশে আমরা তোমাদেরই প্রয়োজনে অনলাইন ক্লাসে দাঁড়িয়েছি। আমি মেহেদি হাসান, তোমাদের বাংলার শিক্ষক, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। এর আগেও আমি তোমাদের সঙ্গে অনলাইন ক্লাসে সম্পৃক্ত ছিলাম। মোটামুটি আমার পরিচয় পেয়ে গেছো ইতিমধ্যে। তারপরেও যারা নতুন অনলাইন ক্লাস মনোযোগ দিয়ে দেখনি, তাদের জন্য আজকে আবারও পরিচিতি জ্ঞাপন করলাম। সাহিত্য পাঠ থেকে গদ্য, কবিতা উভয় অংশের ক্লাসেই ধারাবাহিকভাবে তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। আজকে সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাটক নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই অংশটি তোমাদের পাঠ্য সাহিত্য পাঠের কবিতার কবিতা অংশ থেকে সৈয়দ শামসুল হক 1935 খ্রিস্টাব্দে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম মৃত্যু আমরা বোর্ডে দেখে নেই। তার জন্ম এবং 2016-তে তার মৃত্যু। বিখ্যাত শিল্পকর্ম দেওয়া আছে। বৈশাখে রচিত পংক্তিমালা, পরাণের গহীন ভিতর, পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাব্যনাটক থেকে তোমাদের আজকের যে কবিতাটি, এটি কাব্যনাটক থেকে মূলত এটি নাটকের, তোমরা নাটক দেখেছ, বেশিরভাগ নাটকেই গদ্যে রচিত, কিন্তু কবিতায় নাটক এর সংখ্যা খুব কম। সৈয়দ শামসুল হক সাহিত্যের একজন দিকপাল। তার সাহিত্য ক্ষেত্রে বিচরণ অসাধারণ। তিনি একাধারে কাহিনীকার, কবি, নাট্যকার, গীতিকার, বলা যায় যে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তার রচনায় সবসময় দেশ কাল উঠে এসছে সারা বাংলার জনপদের কথা। তিনি তার কর্মজীবনে প্রথম সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। এরপর সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন।
গল্প, উপন্যাস, কবিতা, নাটক, শিশু সাহিত্যের লেখক হওয়ায় সহ তার বাংলা, এদেশের বাংলা এবং বাঙালির জন্য বিশেষ করে 21 মাতৃভাষা জন্য যে আন্দোলন, তারপর 71-এ স্বাধীনতা সংগ্রাম, সর্বত্রই তার লেখনী যুদ্ধ অস্ত্রের মতো কাজ করেছে। তার পায়ের আওয়াজ পাওয়া যায় বিখ্যাত কাব্যনাটক। তোমরা যদি সৈয়দ শামসুল হক পড়ো তাহলে আমি বলবো যে শামসুল হককে জানার চেষ্টা করো। তিনি নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এই নুরুল দিনের কথা তুলে নিয়ে এসছেন এই কবিতায়। নুরুল দিন হচ্ছে এক ঐতিহাসিক একজন মানুষ। বিশেষ করে এই নুরুল দিন ব্রিটিশ আন্দোলনের সময় 1782 খ্রিস্টাব্দে মানুষকে একত্রিত করেছিল, আন্দোলনের ডাক দিয়েছিল। সেই ডাকে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সামন্তবাদ, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে। নুরুল দিন তখন শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। ঐতিহাসিক একজন মানুষ এই নুরুল দিন। তাকে কবির চোখে সব সময় সকল সংগ্রাম সংক্ষোভে কবির চোখে নেতৃত্বের মতো এগিয়ে আসতে দেখেছেন কবি। আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা আমরা জানি। এই স্বাধীনতা সংগ্রাম আমাদেরকে একটি সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছে, কিন্তু অত সহজে তো মেলেনি। আন্দোলন করতে হয়েছে, পশ্চিম পাকিস্তানি হায়নাদের কবল থেকে দেশকে মুক্ত করতে হয়েছে। সংগ্রাম, আন্দোলন এবং বিভীষিকাময় যে 71-এর 25শে মার্চের কাল রাত, যখন দীর্ঘ 9 মাস এই বাংলা মৃত্যুপুরীতে রূপ নেয়, তখন শকুন রূপে দালালের আলখেল্লায় ছেয়ে যায়। ঘাতক দালাল আলবদর আল শামসরা এই দেশে অত্যাচার চালায়, নিপীড়ন চালায়। তখন প্রয়োজন হয় মানুষের ঝাঁপিয়ে পড়ার সময় হয়, আন্দোলনের প্রয়োজন হয়। এবং এই আন্দোলনে বরাবরই এই কবিতাটিতে দেখা যায় যে এই বাংলার স্বাধীনতা আন্দোলনে কবি দেখতে পেয়েছেন যে এই নুরুল দিন যেন শ্রমজীবী মানুষের সঙ্গে মিশে গেছে, আন্দোলনে ডাক দিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে। এটি তার কাব্যনাটক নুরুল দিনের কথা মনে পড়ে যায় এর ভূমিকায়। বিশেষ করে সূত্রধর নাটকে সূত্রধরের ভূমিকায় এসছে নুরুল দিন, এবং এই সূত্রধর আবেগ ঘন হয়ে এই কবিতার মাধ্যমে নুরুল দিনকে নিয়ে আসেন। কবিতাটি যদি পাঠ করি তোমরা দেখবে যে কিভাবে নুরুল দিনের কথা তুলে নিয়ে এসছেন কবি। তার আগে আমি একটু বলি, বর্তমান ডিসেম্বর মাস, নভেম্বর ডিসেম্বর আমাদের দেশে আন্দোলন, মুক্তি এবং বিজয় এর সম্মিলনে গাথা। তো এই কারণেই নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি আমাদের আজকের আলোচনায় আমি মনে করি একেবারেই যথোপযুক্ত। কবিতাটি দেখো। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা, ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000।
ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। আমি তোমাদেরকে বলবো যে কবিতাটি ভালো করে লাইন ধরে ধরে পড়বে। জ্যোৎস্না কেমন? ধবল দুধের মতো। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। এই নাটক, কাব্যনাটক নুরুল দিনের কথা মনে পড়ে যায় এর ভূমিকায় এই যে সূত্রধর এই আহ্বান জানাচ্ছে, নাটকের আবেগ ঘন মুহূর্তের সৃষ্টি হচ্ছে। মঞ্চ নাটক যদি তোমরা দেখে থাকো কিংবা মঞ্চের আশপাশে তোমরা যদি নাটক দেখে থাকো তাহলে দেখবে যে সূত্রধর কিভাবে নাটককে আরো ত্বরান্বিত করে তার বক্তব্যে। এই নুরুল দিনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হকের নাটকের, কাব্য নাটকের ভূমিকায় সূত্রধর এই কবিতাটি এইভাবেই বলেন। আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে, হঠাৎ অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিনের দেখা দেয় মোরা আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে, এটি বাংলা সন, বঙ্গাব্দ। আবার বাংলার বুঝি মুখ পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। আমরা পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীদের কবলে একেবারে বা ওষ্ঠাগত ছিল প্রাণ। আমরা স্বাধিকার আন্দোলন, আমাদের দেশ মাতৃকার প্রয়োজনে আমাদের আন্দোলন ঝাঁপিয়ে পড়তে হয়েছে। সেই আন্দোলনকে বেগবান করে সৈয়দ শামসুল হকের এই পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এইসব কাব্য নাটক। তো নুরুল দিনের ডাক আমাদেরকে আরও বেগবান করে আমরা স্বাধীনতার আন্দোলনে আমার দেশের আপামর জনসাধারণ, শ্রমজীবী মানুষ সহ সবাই ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ 9 মাস সম্মুখ সংগ্রামে আমরা লিপ্ত ছিলাম এবং অতঃপর দেশ স্বাধীন হয়। তো নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটি আসলে আমাদের একেবারেই আমাদের ইতিহাসের সাথে মিশে আছে। নুরুল দিন এই জায়গায় নেতৃত্বের স্থানে মানুষের মনে কবির চোখে এমন করেই ফুটে ওঠে যেন ছায়ার মতো। প্রতিটি সংগ্রামেই নুরুল দিন আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, আমাদেরকে আহ্বান করছে, আসুন, ঘন হয়ে আসুন সকলে, গোল হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। এই প্রসঙ্গে মনে পড়ে যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। তিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি 7ই মার্চের ভাষণে আমাদেরকে আহ্বান করেছিলেন, যার যা কিছু আছে সব তা নিয়েই যেন আমরা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। এক্ষেত্রে আসলে এমন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি সন্তানের কথাও মনে পড়ে যায়। তো নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতা, আমি বলবো যে তোমরা লাইন ধরে পড়ো। এক চমৎকার দেশ মাতৃকার কবিতা, উদ্বুদ্ধ করার মতো কবিতা,
সংগ্রামে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার মতো স্পৃহা জাগানোর মতো একটি কবিতা হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আমার খুব ভালো লাগে সৈয়দ শামসুল হকের এই কবিতাটি। নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিন যখন বলে যে জাগো বাহে কণ্ঠে সবাই, তোমরা সবাই কোথায়, তোমরা সবাই জাগো, না জাগলে দেশ স্বাধীন করা সম্ভব নয়। আসলেই এই দেশের শ্রমজীবী মানুষ সহ আপামর জনসাধারণের সকলের অংশগ্রহণেই এই দেশ স্বাধীন হয়েছে। আমরা পেয়েছি একটি সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। তো আজকের ক্লাস এর চেয়ে বড় আর না করি, তোমাদের শুভকামনা করছি। তোমরা তোমাদেরকে হেফাজত করো কোভিড থেকে, সমস্ত রোগবালাই, যে ধরনের যে মহামারী কোভিড-19, সেখান থেকে নিজেদেরকে সেভ করো এবং অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো। তোমরা ভালো থাকো, শুভকামনা করছি। খোদা হাফেজ।